আপনি কয়টা হাদিস জানেন, আমি কয়টা হাদিস জানি। আমরা যাদেরকে ইমাম হিসেবে মানি তারা যারা মুজতাহিদ এবং হাফেজুল হাদিস, তারা সর্বনিম্ন 1,00,000 হাদিস সনদ সহকারে মুখস্থ জানতো। আমরা যারা এখন বলতেছি মাযহাব লাগবে না, কোন তরিকা লাগবে না, ইমাম লাগবে না, সরাসরি কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে, কথা সুন্দর, উদ্দেশ্য খারাপ। কথা সুন্দর, উদ্দেশ্য খারাপ। কোরআন এবং সহিহ হাদিস মানবেন, ধরেন আপনাদের নিয়ে যার যার ব্যক্তিগত অবস্থান থেকে চিন্তা করেন যে আমি কোনো মাযহাব মানব না, কোনো ইমামও মানব না, আমি নিজে সরাসরি সহিহ হাদিস মানব, কোরআন মানব। তাহলে আপনি কোরআন শরীফ 30 পারা মুখস্থ পারেন? কথা কোন? অনেক হাফেজ সাহেবরা পারে, কিন্তু অর্থ পারে? আচ্ছা, অর্থ ধরে নিলাম হাফেজ সাহেব অর্থও পারে, তাফসীর পারে। শুধু কোরআন বোঝার জন্য 17টা সাবজেক্ট পড়তে হয়, শুধু কোরআন বোঝার জন্য। শুধু কোরআন বোঝার জন্য নাসেখ মানসুখ থেকে শুরু করে 17টা সাবজেক্টের উপরে শিক্ষা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, নাহলে সে কোরআন পড়লেও কোনো না কোনো ভুল করবে। কোরআনের আয়াতই তো আছে 3 রকম। কিছু আয়াত আছে পড়তে পারবেন, দলিল দিতে পারবেন না, ওই আয়াত দিয়ে দলিল দেওয়া জায়েজ নাই আপনার, আয়াতে মুতাশাবিহাত। আবার কিছু আয়াত আছে অর্থই নাই, কিন্তু কোরআনের আয়াত, হুরুফে মুকাত্তাআত, আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, তাহা, এগুলি আসনা কোরআন শরীফ বিভিন্ন সূরাতে, এগুলাকে বলা হয় কোরআনের আয়াত, কিন্তু হুরুফে মুকাত্তাআত। এগুলির কোনো বাহ্যিক অর্থই নাই, কিন্তু কোরআনের আয়াত। অনেক আয়াত আছে মানসুখ আয়াত, মানসুখ, মানসুখ মানে কোরআনের আয়াত সত্য, কিন্তু এই আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না, এই আয়াত দিয়ে দলিল দেওয়া যাবে না। এখন আপনি চিনেন কোন আয়াতটা দলিল দেওয়া যাইব না? চিনেননি। বড় বড় বক্তারাও চিনে না। নাসেখ মানসুখের উপরে কয়টা কিতাব পড়ি আমরা? নাসেখ মানসুখের উপরে কমপক্ষে 5-10টা কিতাব পড়লে তখন একটা আইডিয়া হবে। 5 থেকে 10টা কিতাব পড়তে হবে নাসেখ মানসুখের উপরে, তখন আপনার একটা আইডিয়া হবে যে কোন কোন আয়াতগুলি দলিল দেওয়া যায় না, আগের আয়াত পরের আয়াত কোনটা। এই যে আপনাকে বললো কোরআন এবং সহিহ হাদিস মানবো, কোনো মাযহাব মানবো না, তা আপনি এতগুলি সাবজেক্টের উপর এত দক্ষতা নাই, তা আপনি কিভাবে সহিহ হাদিস মানবেন বলেন? কোরআন কিভাবে আপনি নিজে নিজে মানবেন? আপনাকে তো কোনো না কোনো শায়েখের, কোনো না কোনো বুজুর্গকে অনুসরণ করতে হবে, তাই না? কথা বলেন, কথা বলেন আপনারা। কোনো না কোনো একজন বুজুর্গ আলেমকে অনুসরণ করতে হবে না আপনাকে? তা অনুসরণ যদি করতে হয় তাহলে তো আমার ধরেন আমি আলাউদ্দিন জিহাদির অনুসরণের চেয়ে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ এর অনুসরণ কি খারাপ না ভালো? তুলনাই চলবে না, কি ঠিক না? তুলনাই চলবে না। এখানে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন দের ব্যাটারি মৌলবী হে শায়েখ হইছে, এক হইতেছে ইমাম আবু হানিফা মানা যাবে না, কোনো মাযহাব মানা যাবে না। আরে বুকা বলস কি, ইমামে আজম উনি সব ইমামদের ইমাম, শাফি মাযহাবের ইমাম। শাফিঈ বলতেছে ইমাম আবু হানিফার কাছে সবাই ছাত্র, সব ইমামরা ইমাম আবু হানিফার ছাত্র। উনাকে বলা হয় ইমামে আজম, বড় ইমাম, মহান ইমাম। আর সে সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, সে বলতেছে মাযহাব মানা যাবে না। তুমি যদি বলো না আমি নিজে নিজে মানবো, ওকে ভালো, তুমি ওই জ্ঞান অর্জন করো, তুমি ওই ক্যাপাসিটি তুমি ধারণ করো, তোমার যদি সেই যোগ্যতা থাকে তাহলে তো তুমি আমার দেশের সম্পদ। এত বড় একজন আলেম যদি আমরা পাই, আমরা তার পদধূলি নিব, যে 30 পারা কোরআনের 17টা সাবজেক্টের আলোকে দলিল জানে, নিজে নিজে মাসআলা ইস্তেমবাদ করতে পারে, লক্ষাধিক হাদিসের সনদ জানে, মতন জানে, জরাহতাদিলের জ্ঞান সহকারে হাদিসের মান বলতে পারে, হাদিস শাস্ত্রের উপরে নাসেখ মানসুখের জ্ঞানও জানে। এই ডিটেলস যদি সে জানে, নিজে নিজে হাদিস থেকে দলিল বের করতে পারে, মাসালা দিতে পারে, এরকম একটা লোক যদি সিলেটে থাকে, সে তো বাংলার সম্পদ। কিন্তু সে বলতেছে মাযহাব লাগবে না, সে তো 100 হাদিস ও সনদ সহকারে জানে না, 100 হাদিস ও সনদ সহকারে জানে না। আর আসমাউর রিজাল কাকে বলে তো বুঝেই না, জরাহতাদিল কাকে বলে তো জানেই না। সে যদি বলে মাযহাব লাগবে না, এটা কেমন কথা হইল? আমাদের এলাকায় এক শেখ এসে যুবকদের ওয়াজ করতেছে, বুঝাইতেছে, শোনো
কোনো মাযহাব মানা যাবে না, কোনো ইমাম মানা যাবে না, সরাসরি কোরআন এবং সহিহ হাদিস মানতে হবে। এক যুবক একটু বুলন্দ আওয়াজে বলতেছে, ঠিক শেখ, আজ থেকে আমরা কোনো মাযহাব মানবো না, কোনো ইমাম মানবো না, কোনো তরিকা মানবো না, কোনো শেখ আপনাকেও মানবো না, আমরা সরাসরি কোরআন এবং সহিহ হাদিস মানবো। তখন শেখের জ্ঞান ফিরেছে, তোমরা আমারে মানবা না কেন? বড় বড় ইমামদের কি মানা যাবে না? তা আপনারে মানবো কি কোন হিসাবে? আপনি তো আরো, আপনি তো কোনো ইমামই না। কথা কি যুক্তি আছে না ভাই? এই জন্য বলছি, যারা আপনাদের বিভিন্নভাবে মিসগাইড করে মাযহাব মানা যাবে না, এরা ধোঁকাবাজ, এরা মানুষের আমল নষ্ট করতে চায়, এরা মানুষকে ফ্রড মানে গুমরা করতে চায়। আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। সবাই বলেন আমিন।